যদি নবীর পাল্লা ভারী হয়ে থাকে, কুল কায়নাতের সকল কিছু হলো নিয়ামত, আর আমার নবী হলো নিয়ামতে উজমা। আমার নবী হলো সবচাইতে বড় নিয়ামত। এর মতো নিয়ামত কুল কায়নাতের আল্লাহর কোন নিয়ামত সৃষ্টি করে নাই, করবেও না, বড় করবে। এটা এমন নিয়ামত। মরণে চেহারা মোবারক, জোরে আকা মরণে চেহারা ও আকা কাছে বসে কালিমাটা, ও আকা কাছে বসে আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আল্লাহ দরবারে শুকর আদায় করছি, রব্বে করিম আমাদেরকে রবিউল আউয়ালের এই প্রথম জুমায় আমাদের সকলকে একত্রিত করেছেন এবং হাজারো লাখো মেডিকেলের বিছানায় পড়ে থাকা ব্যক্তিদের চেয়ে বাছাই করে আমাদেরকে আলাদা করে আমাদের যখন যা প্রয়োজন তা দিয়ে আমাদেরকে এই ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা শাহজাহান মসজিদে উপস্থিত করে আমাদের জীবনকে ধন্য করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায়তে একটি বার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। রবের শুকরিয়া আদায়তে আপনারা একটু অল্প করে বলছেন, আওয়াজ আর একটু জোরে দেওয়া উচিত, কারণ আজকে রবিউল আউয়ালের প্রথম জুমায় আমাদেরকে আমার আল্লাহ আমাদেরকে বাছাই করে করে অনেক মানুষ আজকে এই মসজিদে নামাজ পড়তে আসবে না। তার কারণ একমাত্র কারণ আমি যদি ওই জুমার পরে র্যালিতে যাওয়ার জন্য বাধ্য করি, এ কারণে ইচ্ছাকৃতভাবে আসবে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর কুল কায়নাতের মধ্যে যখন নবী এসেছে, হুজুর বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা হুজুর একটু করে আলোচনা করেছেন, বেশি আলোচনা করতে পারে নাই। উনি আরেকটা ভাটিয়ার একটা মসজিদের খতিব, আমি বলছি হুজুর আপনার মসজিদে আজকে অন্য কেউরে পাঠাই দেন, আজকে আমার সাথে আপনি র্যালি করেন, আপনি কোথাও যাইতে হবে না, ওই হুজুরের হাদিয়া প্রয়োজনে আমি দিব। কারণ বন্ধুর সাথে বন্ধু থাকে, শক্তি বাড়ে, কথা কোন ঠিক কিনা? এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তার হাবিবকে মায়ার নজরে দেখে, এজন্য আমরাও আমাদের বন্ধুদের দিকে মায়ার নজরে দেখার দরকার আছে কি নাই? আরো জন্মের আছে কি নাই? এটা শিক্ষা দিয়েছে কে? এবার আসেন তো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছে, গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ যেই যেই জায়গার স্রষ্টা, সেই সেই জায়গায় আমার আল্লাহকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বাসার যে বলিন একটু বড় করে কোন ইতারা আইলে ব্যাটারি লো করে দেয়, সিল্লাই আইনি ইতারা ব্যাটারি লো হয়ে যায়, একটা ডর করে খাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ আমরা যারা নানা হয়েছি, নতুন বিবাহ করেছি, আমাদের ঘরে সন্তান আসতেছে, নাতি হচ্ছে, আমরা নাতি পেয়ে কি পরিমাণ খুশি। ওই নানা তার বন্ধুর কাছে গপ করতেছে, জানো আমার বন্ধু আমার ছেলের ঘরে মেয়ের ঘরে নাতি হয়েছে, বলে কি বলে না? নাতি পাওয়ার পরে যদি বান্দা এত খুশি হতে পারে, আর আমরা, কোরআন বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, হে জগৎবাসী আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের মধ্য থেকে আমি আমার হাবিবকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। এখন মূল পয়েন্ট অফ দ্য ভিউ কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি কি বুঝাইতে চাচ্ছেন বলেন? তুমি তোমার নাতি পেয়ে টাকা 1 লাখ যদি কেউ লটারি পায়, হেতে কি করব? হেতে নিজে জানে না, কথা কম। হেতে কব হুজুর 1 লাখ টাকা ছাগল কিনি, প্রথমে 20,000 টাকা মসজিদে দিন, ইয়ার পরে ফোনের পরে দি হেতের খবর থাকে না, টিয়া যখন হাতে চলে এই হেজমে হেতের আর
খবর থাকে না। তো 1 লাখ টাকা, 50 লাখ টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা ব্ল্যাক মানি পাওয়ার পরে যদি আপনি এত খুশি হন, আর আপনার এই ছোট্ট নিয়ামত, সকল নিয়ামতকে এক পাল্লায় দিলে, আমার নবীকে এক পাল্লায় দিলে কোনটা ভারী হবে? এরা কথা বলে না। আজকে আপনাদেরকে মুফতি বানাই দিই, আপনারা ফতুয়া দেন। এতদিন হুজুররা ফতুয়া দিছে, এবার আপনারা ফতুয়া দেন। দেখি বলেন, সকল কুল কায়নাতের আল্লাহ যত সৃষ্টি আছে, সকল কিছু এক পাল্লায়, নবী এক পাল্লায়, কোন পাল্লায় আপনি যাবেন? কথা বলেন, কোন পাল্লায়? নবীর পাল্লায়। যদি নবীর পাল্লা ভারী হয়ে থাকে, কুল কায়নাতের সকল কিছু হলো নিয়ামত, আর আমার নবী হলো নিয়ামতে উজমা। আমার নবী হলো সবচাইতে বড় নিয়ামত। এর মতো নিয়ামত কুল কায়নাতের আল্লাহর কোন নিয়ামত সৃষ্টি করে নাই, করে নাই, করে নাই, করবেও না। বড় করে এটা এমন নিয়ামত। আমার বাবারা ভাইরা, তো বলতে চাচ্ছিলাম, নবীটা শুধু নিয়ামত নয়, নিয়ামতে উসমা, সব চাইতে বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য, এই নিয়ামতকে পাওয়ার জন্য আল্লাহ আসমান সাজিয়েছে, জমিন সাজিয়েছে। আসমানের প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে সকল কিছু সৃষ্টি করেছেন, সাজিয়েছেন নবীর শুভ আগমনের কারণে। আর একটু বড় করে বলেন। এখনো যারা মসজিদে আসেন নাই, আশা করি আমার মাইকের আওয়াজ সবাই শুনতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাইক ছেড়ে দিব, আমরা আমাদের নামাজ পড়ানো হয়ে যাবে কারণ আজকে আমাদের র্যালি হবে। র্যালিতে আমরা তাড়াতাড়ি যাব। অনেকে আবার দোষ ধরবে, 2টার পরে নামাজ পড়ার কথা বলবে। বাবুরে মাপসাই, আলোচনা বন্ধ করেন। যদি পাওয়ারফুল বেড়াও না, আর কাছে কন, মানুষের কাছে কন কা, আরে কন না, কথা কন। সমালোচনা করে যারা, যাদের কাছে পুরুষত্ব নাই, তারা সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আমার বাবারা ভাইরা, আজকে আপনাদের এই জুলুসের কথা আমি যখন ফেসবুকে বলছি, আমার ভাইরা যারা শান্তিনগর থাকে, আমি তো সবাইকে দাওয়াত দিছি। শান্তিনগর থেকে অনেক ভাই এসেছে, আমি দেখেছি রিক্সা ভাড়া খরচ করে এসেছে। ওই যে আপনাদেরকে বলি, আমি যখন এখানে নামাজ পড়াইছি, অনেক মানুষ এখানে আসে, এটার বিশ্বাস। ওই আমার দিদার ভাই আত্মলো, আল্লাহ কবুল করুক। আরো কয়েকজন আছে, দেখাচ্ছি না। তো এভাবে করে অনেক মানুষ আসে এখানে আপনাদের মসজিদে নামাজ পড়ার জন্য। আপনাদের মসজিদ এটা মুক্তিযোদ্ধা মসজিদ, যে এটা চিনে না কেউ। কেন চিনে না? যদি এটা ভিতরে পড়ে গেছে। আমরা যাদের সাথে চলাফেরা করি, এটা হলো আলেম সমাজ। আলেম সমাজের 2টা মসজিদ চিনে। একটা হচ্ছে রাস্তার ওপারে মুক্তিযোদ্ধা একটা আছে মসজিদ, আরেকটা আছে না মুক্তিযোদ্ধা, আরেকটা আছে না 2 কাতারের, আর কি 2-3 লাইনের, আরেকটা আছে এখানে ওয়ারলেস মুরগি ফার্মের, এখানে মুক্তিযোদ্ধা আরেকটা আছে। তো মানুষ যদি, আমি কাউরে বলি হুজুর মসজিদ কার্ড দেখাই, কার্ড তো এখনো বানাই নাই আপনাদের মসজিদের নামে। আমি চাইছিলাম কেউ একজন আরে কিছু হাদিয়া দিব, হাতের টাকা দিয়ে ভিজিটিং কার্ড বানাই হাতের লাই দোয়া করবো। মানে এরকম কোনো আল্লাহর বান্দা ফাইন, যদি ফাই আল্লাহ কবুল করে ভিজিটিং কার্ড বানাত দিছি, অসুবিধা নেই, বেশি টাকা না। তো এই ভিজিটিং কার্ডের মধ্যে নাম লেখ, যখন আমি দিব মুক্তিযুদ্ধে জামে মসজিদ, তখন কেউ চিনবে না আরফিনগর। এখন আজকে এই র্যালির কারণে এটা মিডিয়াতে যাবে, সবাই আপনাদের মসজিদটা চিনবে। আলেম সমাজ মানুষ চিনে, আলেম সমাজরা জানে না। এখানে একটা মুক্তিযোদ্ধা জামে মসজিদ, কত সুন্দর মসজিদ। আমি প্রশংসা করি আমাদের এই ভাইদের, মুসল্লিরা আমাকে অনেক ভালোবাসে। অনেক দিন ধরে আমাকে এই পর্যন্ত অনেকে সম্মান করে। রাস্তায় দেখলে অনেক অটোওয়ালা, হুজুর গাড়িতে উঠেন, টাকা দিতে হবে না। একটা ভালোবাসা, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমিন বলেন। কিয়ামতের মাঠেও মসজিদ যদি জান্নাতের দিকে যায়, তো মিম্বরে যারা ওয়াজ করছে, তাকরীর করছে, খুতবা দিছে, তারা যাইতো না? কথা বলে না, তারা যাবে না? তো তারা যদি যায়, আমি যদি, আপনি আমার সাথে পরিচয় হয়েছেন, আপনি কেমন হুজুর আপনার লোক পরিচয় হলে 100 টাকা লাগবো, 200 টাকা লাগবো, মাপ চাই ভাই 3000 লাগতো না, একটু মুসফা করিয়ে নামাজের পরে, এটাই যথেষ্ট।
মুমিন বান্দা একটা বান্দা আর একটা বান্দার কলবের সাথে লাগার সাথে সাথে এমন ঘর্ষণ হয়। আল্লামা রুমি বলছে, গৌসুল আজম মাইজভান্ডারী বলেছে, তোমরা যদি কোনো কিছু পাইতে চাও মুমিন বান্দার কলবের সাথে নিজের কলব লাগিয়ে দাও। এজন্য আপনারা কি করেন, নামাজ শরীর মতো দূর মারেন, 2 রাকাত ফরি বহুত ফরিয়ে লেছি নামাজ। খোদার কসম, মসজিদ যদি জুমা মসজিদ আল্লাহ রসুল জুমা মসজিদ না করতো, জুমার নামাজ না দিত আল্লাহ, তাহলে আমাদের যুবকেরা যে এই মসজিদ যে এই জায়গায় আছে এটাও ভুলে যেত। কথা কয় না কা? জুমা মসজিদ দেওয়ার কারণে, মানে জুমার নামাজ পড়ার কারণে, দেওয়ার কারণে যুবকেরা আজকে প্রেমিকারে খুশি করতে হইল, বউরে খুশি করতে হইল মসজিদে আইয়ে। কথা কন বাবুরে, কারো দাঁত লাগে, যুবকেরা দাঁত দেখার কারো দাঁত দেখানি রে কিছু কই না বাবুরে, হক কথা যেটা এটা এসিয়ারে বই কম লাগবে। কথা কয় না কা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলতে চাচ্ছিলাম যে আমার নবী, আপনি যদি নাতি পেয়ে খুশি হন, এটা নিয়ামত। নাতি পাওয়া এটা কি? টাকা পাওয়া, বেতন পাওয়া, মাসের চাকরি করার পরে বেতন পাওয়া, এটা কি? নিয়ামত। কারণ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থ থাকা। কথা বলেন। আপনি যদি অসুস্থ হন, আপনার ঘরে বউ ফিসিয়ে ফিরিয়ে চাইতো না। কথা কয় না কা? কারণ এই যুগে যতক্ষণ পুরুষ হলো ওই মেশিন, যে মেশিন থেকে টাকা বের হয়, যতক্ষণ বের হয় অতক্ষণ মেশিনের কদর আছে। মেশিন থেকে টাকা বের হওয়া বন্ধ হলে ঘরের ছেলের কাছে, বউয়ের কাছে, পরিবারের কাছে কোনো দাম আছে নাকি? আমরা হলাম পুরুষ মানুষ, বুড়া হলেও আমাদের মেশিন চলতে হয়, টাকা কামাইতে হয়, টাকা কামাইতে হয়। টাকা না কামাইলে ঘরের বুড়া বেড়িও চিল্লায়। কথা কয় না কা? হিতি মরি যারে 160 ডিগ্রি জ্বর হেডও চিল্লায়। কথা কয় না কা? এজন্য আমাদের পুরুষকে আল্লাহ শক্তি দেখ, আল্লাহর কাছে প্রার্থনা করি সকল পুরুষকে আল্লাহ শক্তি দেখ, ধৈর্য দেখ, ইমানের শক্তি দেখ, যেন তারা সাহাবায়ে কেরামের মতো নিজেদের জীবনকে নবীর আদর্শে আদর্শিত করতে পারে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল পাক হলো সবচাইতে বড় নিয়ামত, যে নিয়ামতকে ভালো না বাসলে মুমিন হওয়ার কোনো চান্স আছে নাকি? নাই। এবার আসেন, রাসূল পাক, আমরা যারা আজকে জুলুসে যাব, জুলুসের কয়েকটা আদব আছে, তার মধ্যে একটা আদব হলো জুতা খুলে জুলুস করা। জুতা কি করা? জুতা বাসায় রেখে জুলুসে বের হওয়া। তবে যেহেতু আমাদের আজকে রৌদ্রের তাপমাত্রা প্রচন্ড, সেহেতু আমরা জুতা পায়ে নিয়ে হাঁটতে পারবো, এটা অসুবিধা হবে। আর সেই জুলুসের আরো কিছু আদবের মধ্যে অন্যতম হলো মুখে শুধুমাত্র নবীর দুরূদ থাকতে হবে। কি থাকতে হবে? নবীর দুরূদ, ইয়া রাসূলুল্লাহর স্লোগানের দুরূদ, গজল থাকতে হবে, নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা, এই 2টা জিনিস থাকবে। এবং আরো একটা জিনিস থাকবে, সেটা হলো কোরআনের তেলাওয়াত, কুল হুয়াল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা জিনিস আপনারা রাখবেন, মুখে রাখবেন। আমরা যখন জুলুস থেকে বের হব তখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে সীমা রেখা এতটুকু শেষ করেন নাই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। কথা বলেন। কবরের প্রশ্ন 3টা হবে। কয়টা? 3টা। যদিও বুখারীতে আসছে একটা। 3টা প্রশ্নের একটা হলো মান রব্বুকা, প্রশ্নের উত্তর হবে আল্লাহ। কি হবে? আল্লাহ। তো যারা এই প্রশ্নের পরীক্ষা দিবে তারা ইহুদি নাসারা সবাই এই পরীক্ষায় পাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ এরাও খুদারে কি মানে? আল্লাহ মানে, অপেন নমান্য তলে তলে মানে। তো দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা, তখন ওই ব্যক্তিগুলা যারা বিধর্মী ছিল, মুসলমান ছিল না, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কোরআনের জন্য বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। তো দ্বিতীয় প্রশ্নের মধ্যে বেদিন যারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা দ্বিতীয় প্রশ্নের মধ্যে জোরে যাবে। কি হয়ে যাবে? জোরে যাবে।
তিন নম্বর প্রশ্ন যেটা, হাজা তাকুনু হকুর রাসূল, এই রাসূলের ব্যাপারে তুমি দুনিয়া থাকতে কি বলতা? সুবহানাল্লাহ বলেন। এই শুধু এই তিন নম্বর প্রশ্ন যেটা, এটা বুখারীতে আসছে, শুধু এই একটা প্রশ্নই করা হবে। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে তিনটা আসছে, তবে এই তিনটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তিনটা প্রশ্নের মধ্যে জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য তিনটা জিনিস আছে। সেই তিনটা জিনিসের মধ্যে অন্যতম হলো, আপনি সকল দুইটা প্রশ্নের মধ্যে প্রশ্ন লিক করে দিছে, দুটাতে লিক করেন। একটা হচ্ছে মান রব্বুকা, এখানে আল্লাহর নামের কোন শব্দ, যে পরীক্ষার্থী সে বলবে আল্লাহ, সে কি বলবে আল্লাহ। আর অমান দিনুকা, এটার মধ্যে কোনো লিক করে নাই, মানে প্রশ্ন ফোকাস। আমাদের দেশে অনেক প্রশ্ন আগে দিয়ে লিক হয়ে যায় না, অনেকে জানি যায় না, এরকম লিক করে নেই। তিন নম্বর প্রশ্নের মধ্যে লিক করে দিছে, যেন উম্মতি মুহাম্মদী বাঁচার একটা সুযোগ থাকে। এটা কে করছে? নবী করে নাই, আল্লাহ হাবিবের প্রেমে পড়ে আল্লাহ প্রশ্নকে নিজেই লিক করে দিছে। কি লিক করে দিছে? হাদা তাকুনু হকুর রাসূল, এই পুরুষটার ব্যাপারে, এই নবীর ব্যাপারে তুমি কি আকীদা রাখতা। তো এটা যে নবী মইয়ত, এই কথার মাধ্যমে বুঝে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তিন নম্বরটা। কয় নম্বরটা? এখন এই তিন নম্বরটার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি নাই? সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য শর্ত হলো নামাজ পড়তে হবে, শর্ত হলো মা বাবার খেদমত করতে হবে, শর্ত হলো মুমিন বান্দা হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর একজন কোন মুমিন কামেল পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, যে পীর আপনাকে কিয়ামতের মাঠে সাহায্য করবে। অনেকে বলে কিয়ামতের মাঠে পীরেরা সাহায্য করতে পারে না, এরা হাদিস শরীফ ভালো মতো পড়ে না। যদি লাগে বুখারী থেকে হাদিস দিব, অসুবিধা নাই, আসিয়েন। একবারে কররা তস্তাজা গরম গরম হাদিস দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবার আসেন, ইয়ার পরে দিয়ে আমরা জুলুসে কি করব? জুলুসে গিয়ে আমরা কথা বলবো না। অনেকেতে কথা বলে, এদিকে ওই দেখো হুজুরিটা কেমনে হাঁটে, ওই দেখো হুজুরের টুপি কেমন, ওই দেখো হুজুরের চশমা পড়ছে, ওমা দেখো না জুতা কেমন। এগুলা না, আমরা সমালোচনা না, আমরা ওই জুলুসে আমরা বের হব। আপনারা অনেকে ক্ষুধার্ত পেট নিয়ে আসছেন, আসেন নাই? কেন আসছেন? আমার নবী নিজের পেটের মধ্যে পাথর বেঁধেছে, পেট মোবারকে। আমরাও আজকে উপাস পেটে রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন, আমরা আজকে একবেলা দেরি করে খেয়ে জানান দিতে চাই আমরাও আপনি রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কারা কারা রাসূলের রিয়ালিতে যাইতে চান হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলতে পারে না, এজন্য মুরব্বীরা আগে থাকুক, রহমত আগে মুরব্বীদের গায়ে লাগুক, তারপরে আমাদের গায়ে লাগুক, কোনো অসুবিধা। আল্লাহ মুরব্বীদেরকে হায়াত দান করুক। মুরব্বীরা হলো ঘরের সুন্দর, সমাজের সুন্দর, রাষ্ট্রের সুন্দর, মসজিদের সুন্দর, আল্লাহর সুন্দর, আল্লাহর নমুনা, সুন্দরের নমুনা। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ মুরব্বীদেরকে হায়াত দাও। এতারা আমিন কয় না? এতারা যুবকেরা চায় মুরব্বী মরি যাক, আমরা জায়গা দখল করি বহুল আলো থাকতে আর ওইটা ঠিক। মুরব্বীদেরকে আল্লাহ হায়াত দান করো, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুস্থতা নসিব করুক। কারণ মসজিদে মুরব্বীরা ফজরের সময় দেখা যায়, যুবকদেরকে দেখা যায় না। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হায়াত দোক, রিজিক দোক, ইজ্জত দোক, শারীরিক মানসিক সার্বঙ্গিক সুস্থতা নসিব করুক আমার বাবারা ভাইরা। তাইলে আমরা জুলুসের যে আদব রক্ষা করার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে জুলুসের আদব রক্ষা করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার কাজ হচ্ছে উড়াই দেওয়া, সভাপতির কাজ হচ্ছে আমাদেরকে ইমামের নেতৃত্ব দিয়ে সামনের দিকে অগ্রসর করা। কথা বলেন ঠিক কিনা? উনি যেটা বলবে আমরা সেটা চাই। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক। আগামী বছরে এরকম জুলুসে বিরিয়ানি খাওয়াবো আমি যদি থাকি, আল্লাহ কবুল করুক। হুজুররা
বলে জুলুস করতে পারে না, হুজুররা বলে মসজিদে জুলুস করলে বলে চাকরি যাবে কই। আরে বেটা, শুনে রাখো, বাংলা শিক্ষিতদের ভিতরে, মূর্খদের ভিতরে আল্লাহর নবীর প্রেম আছে, কথা বলেন। তোমরা উতলাইতে জানো না। ভাতের ডেকচির নিচে আগুন যদি ভালো মতে দেওয়া হয়, ভাত অতি তাড়াতাড়ি ওই যায়, কথা কন। দিতে জানো না, দোষ কি আননি, কথা কন না কা। দিতে জানতে হবে। একটু খালি লাড়া দিছি, উঠতে 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 5,000 টিয়ে উঠছে। আজ যে কটি ওড়ে আল্লাহ মাহবুব জানে। আল্লাহ কবুল করুক। তুই বলতে চাচ্ছিলাম, আমরা আজকে হুজুর, আমি কোনো কিছু ঘোষণা করবো না, মাইকে কোনো অ্যালাউন্স হবে না। হুজুর দায়িত্ব দেখেন আপনাদের, শুনোছি অনেক মসজিদের সভাপতি হয় সুদখুর। তারা হুজুর সুদখুর হইলে মনে ভালো হইতো, এলা সুপুর হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে, অনেক সমাজে মসজিদের সভাপতি হয় বাটপার, কথা কন। এতে রাত হইলে ইয়াবা বেছে, গাঁজা বেছে, ফিনচিলেল বেছে, সকাল এলে শুক্রবারের সভাপতি হয়, কথা কন। আমরা ওরকম সভাপতি চাই না, আমরা চাই আলেম সভাপতি। এজন্য আল্লাহর নবীর হাদিস বলেছে যে যেটা চায় সে সেটা পায়। আমরা আলেম চেয়েছি, আমাদেরকে সভাপতি আলেম দিয়েছে। আমরা চাই হুজুরের সিনাটা যেন বড় হয়। সাবাস নিয়ে কথা বললে, এখানে হুজুরের উপরে কথা বলার কেউ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? সবকিছু বাদ দেন, আপনাদের মসজিদের মুয়াজ্জিনের উপরে ইমাম সাহেবের উপরে, যদিও বা ইমাম সাহেব হুজুর বয়সে বড়, কিন্তু খতিব, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আমাকে যে আস্থান আল্লাহ দিছে, আপনাদের উসিলায়, মা বাবার উসিলায়, আমাদের তিনজন একের পর এক, একটার পর একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। কিন্তু যেখানে মুরব্বী ছেলেরা আলেম থাকে, সেখানে তিনজন পাওয়ার লেস হয়ে যায়, উনি দামি হয়ে যায়। এজন্য আমি দেখবেন, খেয়াল করবেন, সব সময় উনি যখন আমাকে ডাকে, বাবা সারা কথা বলি না, কথা বলেন। বাবুরা আয় ফাহাম দিন না হলানো, আমি পাম দেওয়া ছেলে না। আলেমদের প্রশংসা আল্লাহ করেছেন, নবী করেছে, আমরাও করব, কথা বলেন। আরো জোরে বলেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতিল আম্বিয়া, রাসূল বলছে যে এই আম্বিয়ায়ে কেরাম নবীদের ওয়ারিস। আপনি যেমন আপনার বাবার জায়গার মালিক, ওয়ারিস, সন্তানের ওয়ারিস, আপনি আপনার বাবার সম্পত্তির ওয়ারিস, এভাবে করে সকল কিছুর ওয়ারিস। আপনি হন নবীর ওয়ারিস, হলো আলেমরা। এখন কিসের ওয়ারিস? জায়গা, নবীর জায়গা জমিনের ওয়ারিস না, না না, এলেমের ওয়ারিস হলো আলেমরা। সুবহানাল্লাহ, বাসার যে করি। এজন্য আমরা আলেমদেরকে কদর করতে চাই, আমিন বলেন। আরেকটা কথা বলি, আমরা যারা মইয়ত, মারা যায়, মানুষ যখন মারা যায়, তখন আমরা মানুষের লাশের সামনে রেখে একের পর এক বক্তব্য দেয় না, কথা কয় না কা? ওদিক দিয়ে লাশের চিন্তা করলো কেমনে আমি প্রশ্নের উত্তর দিব, আর এদিক দিয়ে এমিয়ার কাম কেমনে ছবি তুলি ফেসবুকে দিব। কথা কয় না কা? কাগু হয় জায়গা বরাবর ধরিয়ে এলেছি। কিন্তু অনেক মসজিদে দেখবেন মানুষ মারা যায়, আত্মীয় স্বজন ছাড়া, ইমাম সাহেব ছাড়া অন্য কেউ কথা বলার সুযোগ। এখন আমাদের এলাকায় গণ্যমান্য জঘন্য ব্যক্তি কথা কয় কি কয় না, কোনো সুযোগ নাই। হাদিসে আসছে যত তাড়াতাড়ি তাকে কবরে দিয়ে দেওয়া যায়, কথা বলেন না কেন? হ্যাঁ, আলেমদের মত হলো মাপ চাওয়ার ব্যাপারে 2-4টা কথা বলে জানাজা পড়িয়ে দেওয়া। কিন্তু এখন একের পর এক কথা বলে, এই কথা শেষ হয় না, বিরক্তই মানুষ কিছু ফিসুদি মাথা নিয়ে এর যায় গই, কথা কয় না, কাছে কি নাই? আল্লাহ এ সকল মানুষগুলো থেকে আমাদের মুদ্দারগুলোকে আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেও ডরি না। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ। আরে যেদিন দিদার
যদি ঈদ হবে আমার, এ আশেকের সুর যদি শোনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসে অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম